অতিবৃষ্টির কারণে দ্বিতল মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ল গোঘাট রেজিস্ট্রি অফিস এলাকায়। বর্ষায় লাগাতার বৃষ্টি, কখনো ঝিমঝিম তো কখনো ঝমঝমিয়ে, এর ফলে পুরনো দিনের মাটির বাড়ির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। আর সেরকমই একটি চিত্র উঠে এলো আজ গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকায়। জানা যায়, দ্বিতল মাটির বাড়ির একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ও গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সীমন্ত রায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। বাড়িটা কি আপনাদেরই? কিভাবে পড়লো? কিভাবে পড়বে মানে সবাই রাত্রিবেলা বেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর আমার ছেলেটা দেখছি উপরে আছে, ও গেম খেলছে। এই দেয়ালটা যেটা পড়ে গেছে ওইটাতেই ঠেক দিয়ে গেম খেলছে। আর জেঠিমা ফাঁকতে আসে, এসে দেখছে না দেয়ালটা আমি চড়চড় করে শব্দ হচ্ছে, হতেই দেখছি কিছুক্ষণ আধ ঘন্টা পরেই দেখুন পড়ে গেল। বাড়ির মধ্যে তখন কেউ ছিল? যখন বাড়ির মধ্যে ছিলাম বলতে আমি ছিলাম, আমার বৌমা ছিল। আপনাদের বাড়িতে কি এখন পর্যন্ত কোনো পার্টির লোক বা প্রশাসনিক কর্মকর্তারা কেউ এসেছিলেন? হ্যাঁ, সিমন আসছিল, এসে দেখে গেছে, ওকে ফোন করা হয়েছিল, এসে দেখে গেছে। উনি কিছু বলে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন? আশ্বাস দিয়ে গেছে, বলছে এই ছবি তুলে নিয়ে যাচ্ছি, তাদেরকে দেবো, তার এবারে যা করবে তাদের উপরে নির্ভর। একটা তিরপাল দিয়ে গেছে, একটা শাড়ি দিয়ে গেছে। আপনার নাম? সমাপতিহার। ধন্যবাদ। দাদা কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বছর অতি বর্ষণের ফলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব মানুষ যেভাবে আছে, সে গরিব মানুষের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে, কিন্তু এমন এমন বাড়ি আছে যে বাড়িগুলো অতি বর্ষার ফলে পড়ে যাচ্ছে। আমরা এই বাড়িকে দেওয়ার চেষ্টা করছি। আপাতত দৃষ্টিতে কালকে এই বড় বাড়িটা ভেঙে পড়েছে, বাড়িতে থাকতে পারছে না। আমরা ন্যূনতম এসে একটু ত্রিপল, একটু জামা কাপড় এনাদেরকে সাহায্য করছি। আজকে এই মেসেজটা যাওয়ার পর নতুন করে আবার খবর আসছে যে তাড়াতাড়ি এদের কাগজপত্রগুলো পাঠালে এদের পোর্টালেতে নাম করা যাবে। সেই জন্য আমরা আবার বাড়িতে এসেছি যে এই বর্ষায় তো থাকতে পারবে না, যেভাবে আছে আপনারা ভালো করে উপলব্ধি করতে পারছেন। সেই জন্যই তাদের অ্যাপ্লিকেশন দিয়ে তাড়াতাড়ি করে জরুরিকালীন কীভাবে এনাদের বাড়িটা পাওয়ানো যায়, সেই জন্য আমরা এখানে উপস্থিত। আমরা দেখেছিলাম বিগত দিনে আপনি বাগদি কালচারাল বোর্ড থেকে অনেক বাড়ি দিয়েছেন, তাহলে এই বাড়িটাও কি আয়ততে আসবে মনে হচ্ছে? শুনুন, বাগদি কালচারাল বোর্ডের তরফ থেকে অলরেডি বাড়ি আমরা দিয়েছি। আবার আপনাকে বলি, আজকেও আবার সেকেন্ড ফেজের কিছু টাকা মানুষের বাড়িতে চলে যাচ্ছে, পৌঁছে গেছে। তো এই একই রকমভাবে লিস্টে রয়েছে। এটা সমাপতিহার অলরেডি এরও নামের লিস্ট দেয়া রয়েছে। এবার ধাপে ধাপে প্রত্যেককেই তো দেবে। আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও এই মানবিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। তাই আমরাও এসেছি যাতে করে অতি সত্বর তাড়াতাড়ি কীভাবে এই এদের মানুষকে বাড়িটা পাইয়ে দেওয়া যায়। ধন্যবাদ। আপনার নাম? আমি সীমন্ত রায়, আমি বাগদি কালচারাল বোর্ডের মেম্বার, ওয়েস্ট বেঙ্গল বাগদি কালচারাল বোর্ডের মেম্বার, আর গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ। ধন্যবাদ।